প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই অনেক ভালো আছো। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজও খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। এটি মূলত এইচএসসি আইসিটি এমসিকিউর উপর একটি ক্লাস। তোমরা যে এমসিকিউটা দেখতে পাচ্ছ, এটা মূলত বরিশাল বোর্ড 2024 সালে এসেছে। এটি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যে প্রচলিত সংখ্যা পদ্ধতিগুলো শিখেছ, যেমন সংখ্যা পদ্ধতিগুলোর ভিতর ছিল বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এবং দশমিক অথবা ডেসিমেল নাম্বার পদ্ধতি। তো এছাড়াও এখন আমরা নতুন একটা সংখ্যা পদ্ধতির কথা এখানে দেখব। সেটা এক্সের জায়গায় যদি এক্সের মানটা একটু ইনপুট করি, মূলত আমাদের 14 দাঁড়ায় এবং নিচে যেহেতু বেস আমাদের 5, তাহলে বুঝতে হবে এই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে 5টি, 0, 1, 2, 3, 4 পর্যন্ত। এই 5টি অঙ্ক দিয়ে মূলত আমাদের এই সংখ্যা পদ্ধতিটা তৈরি করা হয়েছে এবং বলা হয়েছে যে এই পরবর্তী মানটি কত। তাহলে আমরা যদি দশমিকের মতো করে যোগ করি তাহলে কি হবে? যেমন 14 এর পরবর্তী মানটা কত? তোমরা কি এখানে 15 দিয়ে দেবে? না, 15 দিলে হবে না। তাহলে আমাদেরকে অবশ্যই যে পদ্ধতিতে বলবে ওই পদ্ধতির বেস দিয়েই আমাদের মূলত এই ধরনের ক্যালকুলেশন শিখতে হবে। তাহলে এই ধরনের এমসিকিউ আমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। তাহলে একটু লক্ষ্য করো তো, আমরা এক্সের জায়গায় এক্সের মানটা এখানে বসিয়েছি, দেন বেস হচ্ছে 5। তো আমরা কি করব? পরবর্তী সংখ্যা মানে কি 1 যদি যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো। তাহলে এই যে দেখো 14 সাথে আমরা 1 যোগ করব। এখন 14 সাথে 1 যোগ করবা, এখানে 14 কিন্তু আমাদের অবশ্যই একটা সংখ্যা। ওকে, তো সংখ্যা যেহেতু, তাহলে এখানে আমাদের 4 একটি অঙ্ক, 1ও একটি অঙ্ক। তো আমাদের যোগ করার ক্ষেত্রে দেখো আমরা 4 আর 1 যখন যোগ করলাম 5 হইল, তাই না? যেহেতু আমাদের 5 নির্ভরশীল একটা সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 5 নির্ভরশীল বেস বিশিষ্ট একটা সংখ্যা পদ্ধতি, এই জন্য 4 আর 1 5, এই 5 থেকে তার বেসটা বিয়োগ করতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো কেন বেস বিয়োগ করব? শোনো, প্রত্যেক পদ্ধতিতেই আমরা মূলত বেসটা বিয়োগ করে থাকি যখন বেদের সমান অথবা বেদের থেকে যোগফলটা বড় হয়ে থাকে, তখনই আমরা বেসটা বিয়োগ করে থাকি। এখন আমরা যেহেতু 4 আর 1 5 যোগ করে পেলাম, তো এটা তো আমাদের বেজের সমান হয়ে গেছে, এর জন্য বেস থেকে বেসটা বিয়োগ করতে হবে। তো বেস থেকে যদি বেস বিয়োগ করি, অর্থাৎ 5 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে ফলাফল আমাদের 0। এখানে আমরা 0 বসিয়ে এলাম। এখন যেহেতু বেস একবার বিয়োগ করছি, এর জন্য আমাদের হাতে থাকে 1। তো হাতের 1 এবং এই 1 যদি যোগ করি তাহলে 2 হয়। এখন তুমি তোমার অপশনের ভিতরে দেখো, এই যে হচ্ছে 20, এটাই মূলত আমাদের অ্যান্সার। তোমরা যদি এটা ভালো করে না বুঝে থাকো তাহলে এখানে একটু লক্ষ্য করো, এবার তোমরা বুঝে যাবেই যাবে। কেন? কারণ এই যে 95, 15, 18, 25, এটা তোমরা যে সংখ্যা পদ্ধতি শিখেছো, দশমিক নাম্বার পদ্ধতি অথবা ডেসিমেল নাম্বার পদ্ধতি, মানে আমরা একটা শার্ট প্যান্ট যদি ক্রয় করি, সেটার দামটা মূলত আমরা যে পদ্ধতিতে দিয়ে থাকি সেই পদ্ধতিরই একটা অঙ্ক, একেবারে সাধারণ কোয়ালিটির